কাগো বাসার মাইয়া? শাকিন রূপচাঁদপুর। আচ্ছা কইতে পারেন ওই রসুল পীরের মাজার খান কোন দিকে? রূপচাঁদপুর থেকে একা আইছেন নাকি? হ, মাজারে যাবো। হাতে দেখি বই খাতা। স্কুল থেকে পালাই আইছেন মনে হয়। ও ঠিক হই বুঝছি। চলেন চলেন, আমরা এই মাজারের দিকে যাইতেছি। চলেন চলেন। আসেন আসেন আসেন। হায় আল্লাহ, এত দেরি হইয়া গেল আইতে। আমি তো স্কুল ছুটি মইতে ফিরতে পারুম না। তাইলে তো ফুলমণি শুনে বাবুর কাছে পড়তে গিয়া আমার পেট ব্যথার কথা কইয়া দিব। তখন তো ধরা পইরা যাবো আমি, ব্যাভাগ জানাজানি হয়ে যাইব। কি হইব আল্লাহ। আপনি খাড়ায় পড়লেন যে, পাও ব্যথা করে? না চল চল। সত্যই আপনার এখনো কিছু মনে পড়ে না? মনে পড়লে কি কইতাম না? নিজের বাসায় নিজের মানুষকে কাছে ফিরতে কে না চায় কয়েন তো? না তা কই না, যদি কিছু এখন সূত্র পাইতাম তাই আপনার নিজের মানুষকে কাছে। সত্যি আমার কিছু মনে পড়তেছে না ফকির সাহেব। হে ঠাকুর, এই মানুষদের কাছে মিথ্যা কথা কইতে পরাণ চায় না। মাফ কইরো ঠাকুর। তাই তুমি তো আমার দুর্দশা দেখছো, তোমার তো কিছুই নজর এড়ায় না ঠাকুর। তুমি জানো কেন আমি বাসায় ফিরতে চাই না। মুশকিলের কথা হইল কি, মাজারে তো অনেক কাম আছে, ধোয়া মোছা, পয় পরিষ্কার করা। একটা মানুষ থাকলে ক্ষতি কি? দুই বেলা দুইটা পাইলেও ভালো, না পাইলেও অভিযোগ করুম না। না না এ কথা কইেন না, তার লিগা কই নাই। আল্লাহর সংসারে সকলের আহার জোটানোর ব্যবস্থা তিনিই করেন। তাই আমারে থাকতে দিতে চান না কেন? হায় হায় হায়, আমি থাকতে দেওয়ানের মালিক হইলাম কিসে? আল্লাহর কি ইচ্ছা জানি না, আপনাকে দেখা আপনার লাগে কথা কইয়া মনে হয় কতকালে চেনা মানুষের লাগে জানি দেখা হইল। তয় আপনি একজন যুবতী মাইয়া আর আমি একজন ফকির মানুষ। কি কইরা আপনারা এখানে থাকনের কথা কই? বুঝছি, খুব বিপদে ফেলছে আপনারে। এ গায়ের মাথা চৌধুরী কর্তা, ধন কর্তা কয় সবাই। তাগো বাসায় গিছে গায়ের সকলে। কেন? তার পরামর্শ আননের লিগা। এই আপনার কি ব্যবস্থা হয় না হয়। তিনি যদি আমারে চলে যেতে কোন? তিনি তেমন মানুষ না, তিনি সকলেরে বিপদ থেকে উদ্ধার করেন, কাউরে বিপদে ফেলেন না। আপনাদের এত অসুবিধা করণের দরকার নেই। আমি তো আর যাই কি, কোনো এক জায়গায় ঠিকই আশ্রয় জুটে যাইব। যার কেউ নাই তার উপর আলা আছে। দেখেন দেখি, এই কি এখন কথা? আপনি ঘোষা করতেছেন। আমি কেডা? ভেলায় ভাই সাইছে বই তো নয়। আপনি দয়া কইরা আমার বাঁচাইছেন, না হইলে। দেখেন, দয়ার কথা কইবেন না, আমি কোনো দয়া করি নাই আপনারে। কাউরে বাঁচাইলে যে বুকের ভিতর খান এমন উথাল পাথাল করে, শরীরের ভিতরে লাখো লাখো বাত্তি জ্বলে ওঠে, আর সেই আলোয় সব আন্ধার যে কাইটা যায়, তাকে আগে বুঝছি। উপরালা রে কখনো দেখি নাই। মানুষটা জানি ঈশ্বরের লাখান, কি উঁচু লম্বা, মাথা জানি আকাশে ঠেকে। কিন্তু অত বড় মানুষটার চক্ষু দুইখান জানি গহীন গান। বড় মায়া, বারবার চক্ষুর গহীনে তাকাইতে সাজ্জায়। নিজের নাম খান মনে পড়ে আপনার? কেন?
কেন এক কথা বারবার জিগান? মনে পড়ে না দেখাই তো সব ভুলে গিয়ে আমার কি কম কষ্ট হইতেছে? তাই একখান কথা কম, যদি কিছু মনে না করেন। এ কি কথা কন? মনে করুম কেন? কন না, মন খুইলা কন। আপনি আমারে নতুন জন্ম দিয়েছেন, নতুন নামও আপনি দেন। ভাই সাজাও, ভাই সাজাও। আমি কি আমি কি নাম দিব? কত লোক আছে নাম দেয় অনেক, ধনকর্তাই হয়তো। আমার তো একখান নামই মনে আসে, মনের মানুষ। আপনারে মনের মানুষ কইয়া ডাকতে ইচ্ছা যায়। নাম না হয় নাই দিলেন, তাই সকাল থেকে গুনগুন করতেছিলেন, এখন গীত শোনান না? হয়তো একটু পরে চলে যাব, আপনার গীত আর শোনানি হইব না। কে কইছে চলে যাবে? আপনার নিজের ইচ্ছা নাকি? তো কার ইচ্ছায়? আমার ইচ্ছায়। এই কথা খান বুকের ভেতরেই থাকুক। উত্তর দেন না যে। না, ধনকর্তা কন, গায়ের মানুষ কন, কেউ আপনার ছাড়বো ভাবছেন? আপনার সাকিন খুঁজে না পাইলে? যাদের চিনি না তারা আটকাইবেন, আর যারে চিনলাম তিনি আটকাইবেন না। ভাবেন কি? হয়তো ভাবনের কিচ্ছু নাই। তয় এখন গীত শোনেন। খাঁচার ভিতর চিন পাখি কেমনি আসে যায়, খাঁচার ভিতর চিন পাখি কেমনি আসে যায়, তারে ধরতে পারলে মনো বেরি, ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পায় কেমনি আসে যায়, খাঁচার ভিতর চিন পাখি কেমনি আসে যায়। আর কত দূর? বেশি দূর না। তা আপনি নাও লই আইছেন না হাঁটা পথে? হাঁটা পথে। তো বাড়ি ফিরবেন কি করে? বাড়ি ফিরতে তো রাত হয়ে যাবো। আগে তো কখনো হাঁটতে আসি নাই, তাই আন্দাজ করতে পারি নাই যে এত দূর হইব। তো ফেরনের সময় নাও পাইবেন না সন্দেহ করি। হাঁটাই যাবো। আন্ধার রাইতে আপনি বয়সের মাইয়া, হাঁটা পথে বিপদ আছে কইলাম। জিনের ভয়? হাসেন যে। সুধাই কি জিন? আরো কত। না না, আমি আপনারে ভয় দেখাই না। আমি কই কি, আন্ধার নামলে এই পথে মানুষজন যাইতে ভয় পায়, বিপদ আছে তো। তাই ডর নাই, ডর নাই। ডর নাই? ঘাটে আমার নিজের নাও বান্ধা আছে। আমি আপনারে ওই রূপসাদপুরে নামাইয়া দেওয়া যাব। নামাইয়া দিবেন? আল্লাহ আপনি দোয়া করবেন। তো চলেন মাজারের দিকে যাই। চলেন চলেন। দেখো মা, তুমি তো আর জলে পড়ে নাই। আপনজন ভাইবা আমাকে লগেই থেকে যাও, আর পরে খোঁজ পাইলে তোমার বাসায় তোমার পৌঁছায় দিব। আমার আমার কিন্তু কিছুই মনে নাই। মনে যখন নাই তখন জোর করিও না, মনে যখন পড়বো আপনিই পড়বো। আপনি 2 দাগ ওষুধ দিলেই তো সব মনে পড়ে যাইব না। কি যে কর, ডাক্তারে সব পারে নাকি?
তাহলে তো মরণ বইলা কিছু থাকতো না। কিন্তু উনি থাকবেন কোনে ধনকর্তা? তোমার যদি আপত্তি না থাকে তাহলে ও আমার বাসায় থাকতে পারে। কি যে কন কর্তা, আপনার বাসায় থাইকা আপনার সেবায় লাগতে পারা তো তার সৌভাগ্য। বুঝলেন, অনেক পুণ্য করছিলেন গেল জন্মে, তাই ধন কর্তার লাখান একজন মানুষের ছিয়ায় থাকতে পারবেন। আসল কথাটা তো অন্য। আসল কথা খান কি কর্তা? বুড়া বয়সে নতুন করে মা পাইছি, লোভ সামলাতে পারতেছি না কাছে রাখার। বাচ্চা গেল মা, বাচ্চা গেলা, ধনকর্তা তোমার মা ডাকছে। তোরা যে এত কথা কস, মায়ে তো কিছুই কয় না, হ্যাঁ না। কও না, কও। আপনি আপনি কন, আপনি চাইতে চান? ভাইসা যাও, ভাইসা যাও রে। কন না, কন। বাঁচাইলা মা, তুমি যদি এখন না কইতে না, তাহলে তোমার এই বুড়া পোড়াটা সকলের সামনে হারাই যাইত। তাহলে অনি নিয়ে যাই, হ্যাঁ? মায়ে আমার এখনো দুর্বল। শোনা, তুই আর কত মিলা ওরে গরুর গাড়িতে করে লয়ে আয়। আপনি ভাইবেন না ধনকর্তা, কোনো কষ্ট দেব না মায়ের। লয়ে আয়। কর্তা, তো একটা কথা আছে, কও। মায়ের তো কোনো পরিচয় আমরা জানি না, তিনি হিন্দু না মুসলমান, তাই কইতাছিলাম। তাই না কর্তা, আপনি আপনার বাসায় রাখবেন কইলেন, হের লিগা। মায়ের রে মা বইলে ডাকছি তো, ডাকছি কিনা? তার ডাকছেন। তাইলে মায়ের কোনো ধর্ম হয়? মায়ের তো একটাই ধর্ম, মাতৃত্ব, হ্যাঁ কিনা? তাহলে অসুবিধাটা কোথায়? না, যদি মুসলমানের মাইয়া হন। মা আমার মুসলমানও না, হিন্দুও না, মা মাই। তাছাড়া মা নতুন জন্ম পাইছে, তার অতীন দিয়ে কি হইব? না, পরে যদি জানা যায়। তখন শুনে চলে মানে কি যে কোন কর্তা? আরে ঠিকই কইছে, এর মধ্যে কথা কও কেন তোমরা, হ্যাঁ? কর্তাবাবু যা ভালো মনে করছে তাই কইতেছে, তাই কি আছে? আনন্দ করো, হ্যাঁ। আনন্দ করো তোমরা। একজন মানুষ আমাকে গ্রামে এসে হ্যাঁ, বাঁচে গেছে তো। রূপচকপুর ফের একজন মানুষে বাঁচাইছে। হ্যাঁ, ওনার কাছে দোয়া মাঙো। তা না যত সব আজে বাজে। এই যা গরু গাড়ি লয়ে সাবধানে যাই কর্তা, সব সাবধানে, লোকে সাবধানে, কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জেতের কি রূপ, লালন বলে জেতের কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। ঠাকুর, আমি কি আমার পরিচয় গোপন কইরা কোনো পাপ করলাম? না, করি নাই। আমার তো নতুন জন্ম হয়েছে, নতুন পরিচয় বাঁচুম আমি। আসে এই পথে আসেন। ভয় নাই, ভয় নাই, এই পথে আসেন। আয়া করছি, আয়। আসেন, আসেন। পীর সাহেব,
আপনার মাজারে নতুন মেহমান আছেন পীর সাহেব। কেউ মারা গেছে না? ও কবর দিতে আনছে। কি হইল আপনার? আরে আপনি দেখি সাহিত্যের ভিতু। চাপড়ে কইয়া দেন না, আমি বাতি জ্বালাইয়াই চলে যাবো। হাইজাকান্তির মানুষ দেখি মেলা দিন পর এখানে আইলি। এই কার্যগতিকে আয়া বললাম। হাইজাকান্দির মানুষ? সোনা বাবু কত হাইজাকান্দির কি খেলা? তিনি এনার কথাই কইতে আসছিলাম আপনারে। আপনার মেহমান দোয়া চাইবার লিগে আইছেন। কোন মাজারে বাতি জ্বালাবেন? আপনি গাছে ঢিল বাঁধছেন? না, বাঁধি নাই। হ্যাঁ ঠিক আছে, ওইখানে একখানা জাগনা গাছ আছে, ওই গাছে গিয়া আপনি একখানা ঢিল বাঁধে আসেন। এখানে যেই আসে সেই গাছে একখানা করে ঢিল বাঁধে, তারপরে তার মনস্কামনা পূর্ণ হয়। আপনি আগে ঢিল বাঁধে আসেন, তারপরে বাতি জ্বালাইবেন। আচ্ছা, ইনি কি আপনার আত্মীয় হন? হয় নাই এখনো? হইলে কেমন হয়? হ্যাঁ, এক সের হয়।